রাজ্জাক কবরিত ছিল, মানে এটা এটা মানে অস্বীকার করতে পারবো না। রাজ্জাক কবরী ছিল এবং এরপরে আমি কোনো জুটি পাইনি। সিনেমা তো মানে বিশেষ করে যারা তরুণরা আছেন এই সময় যে সিনেমাগুলো তারা করছেন এগুলো আমাদের দেখা দরকার, কারণ এখানে বর্তমান সময়ের যে চিন্তাটা সেটা প্রতিফলিত হবে। এবং কামার আহমেদ সাইমন আমার বিশেষভাবে পরিচিত, তার কাজ সম্পর্কে জানি। এ ধরনের ছবি অনেক সময় কিন্তু সহযোগিতা পায় না, সরকারের সহযোগিতা পায় না, সরকার অনেক সময় বাধা দেয়। আমরা চাই যে নতুন বাংলাদেশে এই ধরনের ছবি আরও হোক এবং আরও অনেক তরুণরা এটা দেখতে মানে তৈরি করবে। হলে গিয়ে সিনেমা দেখাটা কম হয়, হলে গিয়ে সিনেমা দেখাটা আনন্দটাই আলাদা। কিছুটা বাদাম আর পপকর্ন না খেলে ছবি দেখা হয় না। হলে গিয়ে ছবি দেখা হয়েছে অনেক দিন আগে, রেহানা মরিয়ম নূরটা আমি দেখেছিলাম। সুতরাংয়ের মতো ছবি, ওই সুতরাং সিনেমাটা সুভাষ দত্তের যে ছবিটা ছিল ওরকম ছবি, মানে চিন্তা এমনকি অভিনয় এগুলো কিন্তু এখন পাওয়া যায়। রূপকথার গল্প, তারপর সামাজিক গল্প, এগুলো আমরা দেখেছি এবং সমাজের একটা চিত্র ফুটে তুলতে দেখেছি। শাবানার অনেকগুলো ছবি আছে। বাংলাদেশের সিনেমা অনেক উন্নত মানের ছিল, সাথে গানটা, গানের সাথে শিল্পীর কণ্ঠের সাথে নায়িকার ভঙ্গি, এই মিলানোটা এখন আমি পাই না। এটা আমার মনে হয় যে এখন হারিয়ে যাচ্ছে। আমরা যখন নারী আন্দোলন করতে শুরু করলাম তখন একটা ছবি আমার কাছে খুব গুরুত্বপূর্ণ মনে হয়েছিল, অঞ্জু ঘোষের সওদাগর ছবিটা। দেখা গেল যে অঞ্জু ঘোষ এমন একটা মেয়ে যে মারপিট করে, ডিসিং করছে, কিন্তু ছবিটা পুরুষতন্ত্রের কবলে পড়ে শেষ হলো। অঞ্জু ঘোষকে যখন ভিলেন্ট এসে মারপিট করলো, নায়ক এসে তাকে উদ্ধার করলো এবং নায়কের সাথে একটা বধূ বেশে শেষ হলো। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। এটা হলো আমাদের দেশের পুরুষতন্ত্রে মানে কিভাবে শেষ পর্যন্ত ধ্বংস করে দেয়। অথচ অঞ্জু ঘোষের এই অভিনয় এবং এই ছবিটা করার মধ্যে একটা বড় সাহসের পরিচয় ছিল। তা আমি এরকম ছবিগুলো পছন্দ করি যেগুলো চিরাচরিত নিয়মের বাইরে। আমাদের সরকার তো খুব কম সময়ের মধ্যে হয়েছে, এখনও সিনেমা করতে পারছে না। তবে আমি মনে করি যে রাজনৈতিক পরিস্থিতিটা, যে রাজনৈতিক পরিস্থিতি বা মানুষের বঞ্চনা, মানুষের কষ্ট, মানুষ কোথায় গিয়ে মনে করেছে যে তার মর্যাদা ক্ষুণ্ণ হচ্ছে, ওরকম ছবি যদি আগামীতে আসে, মানে পরবর্তীকালে কোনো সরকারকে দায়ী করে না বা কোনো ব্যক্তিকে দায়ী করে না, কিন্তু একটা সমাজ আমরা 15 বছর ধরে যাকে আমরা ফ্যাসিবাদ বলি, সেটা আমাদের প্রত্যেকের জীবনে কিভাবে প্রতিফলিত হয়েছে, এটা কিন্তু আমার মনে হয় যে এখনকার যদি তরুণরা এগুলো নিয়ে আসেন তাহলে খুব ভালো হবে। আমরা যে মেয়েরা যে অনেক কিছু করলাম, জুলাইয়ের অভ্যুত্থানে মেয়েরা যে সামনে আসলো, পরে কেন হারিয়ে গেল, এগুলোও কিন্তু সিনেমাতে চলে আসে। নারী যে নতুন কিছু করতে পারে, নারীর যে নিজস্ব সত্তা আছে, তার ব্যক্তিত্ব আছে, এগুলো যেন আসতে পারে। আজকে একটা গার্মেন্ট মেয়েকে যদি, গার্মেন্টের শ্রমিক মেয়েকেও যদি আপনি সিনেমার মূল বিষয় করেন, দেখবেন যে প্রচুর নারী কেন্দ্রিক ছবি হিসাবে আসতে পারে। একটা শ্রমিক নারীকে নিয়ে আসেন, একটা কর্মজীবী নারীকে নিয়ে আসেন, এদেরকে নিয়ে এসে কাজ করা ভালো।